যদি না জিততে পারেন তাহলে আজকের পর থেকে আপনার চাকরি থাকবে না। 4 ওভারে অল স্টার 11-এর সংগ্রহ, বিনা উইকেটে 46 রান। এই এসো, বলটা নিয়ে যাও। শোনো, শান্ত আর টিঙ্কু ওপেনিং এ নামবে। আজকে প্রথম থেকেই পিটানো শুরু করবা। ভুলে যাও, এটা ফাইনাল খেলা। পাওয়ার প্লেতে আমাদের 50 রান চাই। এরকম বোলিং অ্যাটাক নিয়ে আবার টুর্নামেন্ট জিততে চান, ম্যাচ জিততে চান? মাশরাফি জুনিয়র, হ্যাঁ? কানা ছেলের নাম আবার পদ্মলোচন। আয় ছেলে দাঁড়াও দাঁড়াও, দেখি, তাকাও আমার দিকে, তাকাও, লুক এট মি। কাল অফিসে যাওয়ার প্রস্তুতি কি আজকেই নিয়ে নিচ্ছ? বাইরের লোকদের দেখানোর জন্য নিজেকে কত যত্ন করে সাজাচ্ছ, অথচ একটা দিনও দেখলাম না আমার ছেলেটার জন্য একটু সুন্দর করে সাজতে। আমি সেজেছি ঠিকই মা, কিন্তু আপনার ছেলেরই সময় হয়নি আমাকে দেখার। একদম বানিয়ে বানিয়ে কথা বলবে না, শুনলেই গাটা জ্বালা করছে। রুনা, আমার একটু উপকার করবে? জি বলুন মা। ওই তুমি যে আমার ছেলেকে, সহজ সরল সাদিককে এত সুন্দর করে বশ করে ফেলেছ, যার কাছ থেকে জাদুটোনা শিখেছ, তার ঠিকানাটা একটু দেবে? দাও আমার না, আর তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। মা, আপনাকে 1 কাপ চা করে দেব? রাখো রাখো তোমার চা। মনে করেছ আমি কিছু বুঝি না? না, চায়ের মধ্যে গুলিয়ে গুলিয়ে কিছু একটা মিশিয়ে দেবে, যেটা খাওয়ার পর আমি তোমার বশে চলে আসবো, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম দাসীবাদীর মতো আমাকে দিয়ে করাবে। না শোনো, এই দুনিয়াতে কে আগে এসছে? তুমি না, এই দিলারা খান আগে এসেছে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, কিছু ভেবেছো তুমি? মানে চাকরিটা পাওয়ার পর তোমার যা হাবভাব দেখছি না, মানে চাকরি করা যখন শুরু করবে আমাদের এই বাড়িতে থাকবে নাকি নতুন কোনো বাড়িতে গিয়ে উঠবে? হ্যাঁ, আপনারা যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে না দেন তাহলে এই বাড়িতেই থাকবো মা। কথার ছিরি, আমরা তোমাকে সকাল বিকাল তাড়িয়ে দেই না বাসা থেকে? শোনো রুনা, তুমি এ বাড়িতে থাকো কি থাকো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিন্তু কিন্তু আমার আয়া, আমার নাতিকে নিয়ে যদি এ বাড়ি থেকে 1 পাও বাইরে ফেলার চেষ্টা করেছো না তুমি, আমার সাদিক কি করবে আমি জানি না, কিন্তু আমি সব তছনছ করে দেব, দুনিয়া উল্টে দেব। মনে রেখো, তুমি চাকরি করছে, চাকরি। আয় ছেলে, ঘরো, এদিকে ঘরো। তোমাকে কেউ ক্যাচ ধরা শেখায়নি? ওভাবে কেউ ক্যাচ ধরে? ক্যাচ ধরে ওভাবে? তাকাও আমার দিকে। আশ্চর্য, মারাত্মক বেয়াদব ছেলে। তুমি কথার জবাব দিচ্ছ না কেন? বোবা, বোবা। এই ছেলে,
স্যার, কি? আপনি আবার এসেছেন? আপনি এখানে থাকতে পারবেন না। ওকে, আমি চলে যাচ্ছি। মিস্টার দেলু, স্যার। আয়ানকে ওপেনিং এ পাঠান। আমি হ্যাঁ, শোনো আয়ান, তুমি টিমের ক্যাপ্টেন। ম্যাচ না জিতিয়ে তুমি মাঠ ছাড়বে না। আর আমি মাঠে আছি, খেলা দেখছি। কেমন? বেস্ট অফ লাক। তাহলে শোনো, শান্ত আর আইনি নামবে ওপেনিংয়ে, ঠিক আছে? যদি পাওয়ার প্লেতে উইকেট পড়ে তাহলে রাফি নামবে, আর আর্লি উইকেট পড়লে মনি, মাশরাফি জুনিয়র, ঠিক আছে? প্যাট পড়ো, রেডি হও। পাপাকে মাঠে দেখি অনেক ভয় করছে মনি। আজকে আমি আর পারবো না, আগে আউট হয়ে যাব। দেখো জানো, আমার ভাই কইতো সে যখন মাঠে নামতো তখন সে সব ভুলে যাইতো। কে মাঠের বাইরে গালাগালি করতেছে, কে হাততালি দিতেছে, সব। তুমিও। এখন তুমিও সব ভুলে যাও। পাপাকে কখনো ভোলা যায় না মনি। আচ্ছা দাও, আমি যাই। ম্যাচ জিততে এসো। দর্শক মন্ডলী, 176 রানের বিশাল টার্গেট কিন্তু তারা করতে হবে সুপার কিংসকে। ব্যাটিং করতে নেমেছে সুপার কিংসের অধিনায়ক আয়ান খান। রান রেট কিন্তু অনেক, একটা দারুণ ঝড়গতি সূচনা দরকার সুপার কিংসের। ওদিকে অল স্টার 11-এর স্পিড স্টার সুজন, আক্রমণাত্মক বলার সুজন বোলিং করার জন্য প্রস্তুত হচ্ছে, আর এদিকে ব্যাটিং করার জন্য প্রস্তুত অধিনায়ক আয়ান খান। শাবাশ আয়ান, শাবাশ শাবাশ শাবাশ। শাবাশ আয়ান, শাবাশ শাবাশ শাবাশ। বোল্ড! প্রথম বলেই বোল্ড অধিনায়ক আয়ান খান। এর চেয়ে বাজে সূচনা আর কি হতে পারে? তাহলে কি প্রথম বলেই ম্যাচ থেকে ছিটকে গেল সুপার কিংস? মনি, তোমার আমি কথা দিছিলাম না, যদি এই ম্যাচটা জিতি আমরা সবাই মিলে তোমার ভাইরে খুঁজতে পারবো, তারে খুঁজে বের করবো। এখন নতুন কথা দিতেছি, যদি আমরা ম্যাচে নাও জিতি আমরা সবাই মিলে তোমার ভাইয়ের খোঁজে নামবো, তোমার ভাইরে খুঁজে বের করবো। কোনো টেনশন নিবা না, মনে ফুর্তি নিয়ে খেলো। চাপ। সুপার কিংসের একমাত্র ভরসা হিসেবে মাঠে নেমেছে মাশরাফি জুনিয়র।
খেলতে এসেছিস নাকি? পারলে 4 মেরে দেখা। প্রথম ওভার শেষে সুপার কিংসের সংগ্রহ 1 উইকেটে 12 রান। ক্রিজে আছে সুপার কিংসের সত্যিকারের সুপারস্টার মাশরাফি জুনিয়র। মাশরাফি জুনিয়রকে আউট না করতে পারলে অল স্টার 11 কিন্তু মহা বিপদে পড়ে যাবে। কিন্তু দেখে মনে হচ্ছে মাশরাফি জুনিয়রকে আউট করা মোটেই এত সহজ হবে না। আজকে আমাকে এই সময়টা নষ্ট করলাম। টান টান উত্তেজনার ফাইনালের ফাইনাল ওভার হাজির। সুপার কিংসের এই ফাইনাল ওভারে দরকার 10 রান জয়ের জন্য। ক্রিজে আছে সুপার কিংসের সুপারস্টার মাশরাফি জুনিয়র। চেক করে রেখেছে। স্যার, চেয়ারম্যান স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাদিক সাহেব কেমন আছেন? জি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? সন্দেহটা আমার আগে হয়েছিল, তাই একটু খোঁজ খবর নিয়েছিলাম। কোন ব্যাপারটা স্যার? মিসেস রুনার মতো একজন বউ আপনি পেয়েছেন, ব্যাপারটা বলতে হয় ভাগ্যেরই। এটা খুব ভালো হলো বুঝলেন, এখন আপনার ঘরেও সংসার বাইরেও সংসার। আর আপনার জন্য একটা কি বলবো পরীক্ষাও। পরীক্ষা? আমি ঠিক বুঝলাম না স্যার। মেয়েদের ব্যাপারে আপনার একটা ঝামেলা আছে জানি, মেয়েদেরকে আপনি একেবারে সহ্য করতে পারেন না। এবার তো একসাথে মেয়ে কলিগ আবার আপনার স্ত্রীও। আমি দেখতে চাই আপনি সুন্দরভাবে কাজটা বানিয়ে নিয়েছেন এবং আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করছেন। জি স্যার, আমি এখন রাখছি, একটা জরুরি ফাইল চেক করছিলাম। আমার কথাটা অনেক জরুরি, মনে রাখবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি কিছুই বলতে চাইনি। চেয়ারম্যান স্যার এমনভাবে কথা বললেন স্যার, যেন তিনি সব জানেন।
জয়ের সম্ভাবনা কিন্তু সুপার কিংসেরই বেশি। এদিকে অল স্টার 11-এর ঝড়গতির বোলার সুজন বল করতে এগিয়ে আসছেন। যদিও আজকে মাশরাফি জুনিয়র কিন্তু ঝড়টা সুজনের উপর চালিয়েছেন অনেক বেশি, তবুও কিছুই বলা যায় না। একটা বলেই সব কিছুর পরিবর্তন হয়ে যেতে পারে, পাশার টান উল্টে যেতে পারে। তাই দেখা যাক কি হয়। প্রথম বলেই পাপ্পু আউট হয়ে গেল। খেলার শেষ মুহূর্তের নাটক, এ যেন গত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ। তবে ক্রিজে এখনো আছে মাশরাফি জুনিয়র। মাশরাফি ব্যাটিং করতে এলেই কিন্তু আবার রানের মেশিন চালু হয়ে যাবে। দেখা যাক পরের বলে কি হয়। ওয়াও ওয়াও ওয়াও, মাশরাফি জুনিয়রের কোনো তুলনা হয় না। যেভাবে বলটাকে সে মাঠের বাইরে পাঠিয়ে দিল, যাকে বলে একেবারে মাস্টার ক্লাস। শেষ বলে দরকার 3 রান। মাশরাফি জুনিয়র কি পারবে শেষ বলে একটা বাউন্ডারি হাঁকাতে? অল স্টার 11-এর সব খেলোয়াড়রা কিন্তু বাউন্ডারি লাইনে চলে গেছে এবং বোলিং করার জন্য প্রস্তুত হচ্ছে অল স্টার 11-এর আক্রমণাত্মক বোলার স্পিড স্টার সুজন। এবং সুজনকে সামলাতে প্রস্তুত মাশরাফি জুনিয়র। কি হচ্ছে মাঠে আমরা দেখতে পাচ্ছি আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। ও নো, শেষ পর্যন্ত পারলো না মাশরাফি জুনিয়র। খেলা টাই হয়ে গেল, তার মানে খেলাটা গড়ালো সুপার ওভারে। থার্ড আম্পায়ার নাই। আপনি জানেন না এই খেলায় থার্ড আম্পায়ার নাই? থাকা দরকার ছিল, আপনি তো সহি দেখেন না। আরে ক্যামেরা নাই বলে যেটা খেলায় তো আমরা টাইম আনতে পারি না। কিছু করার নেই, আমার কাছে ভিডিও আছে, দেখেন। দর্শক মণ্ডলী, আমরা আম্পায়ারকে ঘিরে একটা জটলা দেখতে পাচ্ছি। একটি ছেলে তার মোবাইল ক্যামেরা নিয়ে আম্পায়ারকে একটা ভিডিও দেখাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে কি দুই দল এক সিদ্ধান্তে উপনীত হতে পারে আমরা জানি না, আমাদের অপেক্ষা করতে হবে।